হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তো তোমরা সবাই ভালো আছো? কালকে একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল, যার জন্য একটু শুতে পেরেছি। আর শুয়েছিলাম দেখো এই বিছানাটাতে শুয়েছিলাম, এই বিছানায়। কালকে ওই ঘরে শুইনি, কালকে এসি অফ করেছিলাম। রেগুলার তো এসিটা চালালেও হয় না, বলো না। আর আজকে এই সকাল হতে না হতে প্রচণ্ড গরম পড়েছে, জানি না কি হবে। আজকে আমার রান্নাবান্না সেরকম কিছু নেই। কালকের পটলের দোরমা রয়েছে বাড়িতে, আমাদের হয়ে যাবে। একটু ডাল করব পাতলা করে, টক ডালও করতে পারি, আর একটু ভাত করবো। হ্যাঁ, আর এক্সট্রা কিছু করলে মেয়ের জন্য একটা কিছু করে নেবো। এক্সট্রা যদি কিছু করি তাহলে সেটা নষ্ট হবে। কালকে বাড়ি গিয়েছিলাম, মাকে বিকেলবেলা একটু মায়ের দাঁত উঠেছিল, দাঁত তুলেছিল। তো মা বলেছিল একটু আসবি, যদি রান্না করতে হয় করে দেবো। তো গেলাম, দেখছি মা আগে দেখছি রান্না করে নিয়েছে। তোমাদেরকে আর দেখাইনি, কালকে রাত্রিবেলা মা রান্নাটা করে নিয়েছিল। আর মায়ের কাছে গিয়ে মা কিছু মুরগির ডিম দিল আমাকে। হ্যাঁ, ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিলো বলে বললো তুই নিয়ে যা, মেয়েকে খাওয়াবি। তো আমি বললাম ঠিক আছে নিয়ে যাই। তো ফ্রিজের ডিমগুলো রেখেছি, দাঁড়াও তোমাদেরকে আমি ডিমগুলো একটু দেখিয়ে দিই। দেখো ফ্রিজে রাখা আছে, মানে কী করে দেখায় তাও দেখিয়ে দিচ্ছি। তো এই ডিমগুলো সব রয়েছে, মা দিয়েছে, আরও দিয়েছে। আমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এই কৌটোটার মধ্যে রেখেছি। এই হলো ব্যাপার। এখন পড়তে বসলো। মেয়ে সকালবেলা উঠেছে আজকে 8টা, কারণ আজকে স্কুল পাঠাইনি, আজকে বিকেলে প্র্যাকটিস আছে। আর বললাম তোমাদের যে একদিন অফ রাখবো স্কুলটা, গরমের জন্য। একটু গরমটা কমলে রেগুলার স্কুলটা পাঠাবো। এই হলো ব্যাপার। এই মেয়েকে খাওয়ালাম, পিডিয়াশিওর বিস্কুট খেয়ে একটু পড়তে বসছে। মানে স্কুলে আজকে যা যা করিয়েছে সেগুলো করছে, আর হোমওয়ার্কটা করে নিচ্ছে। কালকে স্কুলে গেলে এগুলো সই করিয়ে নেবে মিসের কাছ থেকে। আমি প্রায়ই এটা করে থাকি। আর রোজ সকালে, যেদিনকে স্কুল যাচ্ছে না সেদিনকে সকালে পড়তে যাচ্ছে, বিকেলে যেহেতু ইয়েতে যায়, ক্যারেটে যায়, 6টা থেকে 5টা থেকে হয় না। আর ওই জন্য আজকে এবার কি বলো তো, আজকে ওর মিসের কম্পিউটার আছে, তাই ওকে 11টায় ডেকেছে। ওই 11টায় যাবে, আর ও বেলায় ওখানে যাবে, ক্যারেটে যাবে। আর আমার আজকে এই ডিম একটা করে মেয়েকে খাওয়াবো। আমি সেরকম খাই না, ওরাই খায়। দেখ মেয়েকে তো খাতেই হবে, বল না। আর ফ্রিজে এখন জল ঢুকবোই। দেখো জলের বালতি দেখতে পাচ্ছ না? এই যে বালতি, ওর মধ্যে সব বোতলগুলো ভরে রাখা আছে, ওগুলো ফ্রিজে ঢোকাবো। ফ্রিজ পুরো বোতলে ভরিয়ে দিতে হবে, রান্না প্রচণ্ড গরম, সবাই খায় জল। আর রান্নাবান্না বললাম তো, একটু আমার এক জায়গায় যাওয়ার আছে, যেখানে যাই তোমাকে নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি, যদি যাই তো। আবার যা রোদ্দুরের টেম্পার নাও যেতে পারে। আর এই ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে জামা কাপড় কিছু জড়ো করে রেখেছি। দেখো ওই দেখো দেখতে পাচ্ছ তো। হ্যাঁ, এগুলো একটু কেচে নেবো, কেচে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো, স্নান করে নেবো। মেয়ে 11টায় পড়তে চলে যাবে, আমিও চলে যাবো। মেয়েকে পড়তে দিয়ে আমি বেরিয়ে যাবো, ওখান থেকে আমি দিয়ে আসবো কাজটা। হয় ভাতটা চাপিয়ে দিতে পারি, নাহলে ভাতটা চাপিয়েই দেবো, ভাত ডালটা করেই যাবো। তাহলে এসে আর ইচ্ছা করবে না এই গরমে, তো করে নেবো। তাহলে তারপরে আসছি। মেয়ে দেখো একবার হাই করে নাও মা। ঠিক আছে, আসছি তাহলে পরে। আঁকা এখনো আঁকিস নি তো? তাহলে ও এখনো আঁকেনি, এঁকে নিক, তারপর তোমাদের দেখাবো। ঠিক আছে, আসছি পরে। হ্যাঁ, তো দেখো আজকে কলের এই পাইপটা গেছে ভেঙে, এটাকে ঠিক করতে হবে। তার জন্য বড় একটা অন্য কল লাগিয়ে দিয়েছে। এই যে এখানেই ছিল পাইপটা, ভেঙে গেছে। ব্যাস, এই আজকে এটা হয়েছে। তো ফ্রেন্ডস, আমি দেখো চান করে নিয়েছি, শ্যাম্পু করলাম একটু। এবার মেয়ে পরে টরে আসবে। দেখো আমি চান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি, মেয়ে পরে আসবে। মেয়েকে এবার চান করাবো, চান করাবো, আমি কখন যাবো। তোমাদের তো বললাম যে দেখি 11:30-12টার সময় যাবো, যাই না কখন যাবো। সব মেয়েকে নিয়েই যাবো, কিছু করার নেই। গরমে থাকলে মেয়েটাকে রেখে দিতাম, এটা নেই, তো মেয়েটাকে নিয়ে যেতে হবে। আর ও আমায় যাবো বলেছে, যদি যাই তো মেয়েকে নিয়ে যাবো। যদি
যদি যায়, যদি নাও যেতে পারে, হচ্ছে টেম্পারেচার নাও যেতে পারে। রাতে বললো যে রাতের বেলা সেরকম হলে বাইক করে গিয়ে নিয়ে চলে আসবে। তো দেখি রাতের বেলাও যেতে পারে, যদি যাই নিয়ে আসবো। মেয়েকে নিয়ে মেয়েকে চান করিয়ে একটা কলা খাবে, ফার্স্টে এসে উপরে এসে কলা খাবে, কলা খেয়ে চান করবো, চান করে খেতে করতে হবে। দেখি এগুলো কতক্ষণে মেটে। এখন যদি আমি বাই চান্স চলে যাই তো আমার ওখানে দেরি হয়ে যাবে। আর মেয়ে এসে স্নান কীভাবে করবে, ওর গরম লাগবে, কষ্ট পাবে, এই হলো সমস্যা। তাই মেয়েকে নিয়ে যাবো ভাবছি, আর কিছু না। তাই আজকে একটুখানি ওয়েদারটা ঠিক ছিল বলো, আর একটুখানি শুতে পেরেছি। আজকে তো আবার গরম একটু কম আছে। দেখো বাইরের ওয়েদারটা আমাদের দেখছো, জামা কাপড় মেলেছে, বাইরে ধুধু করছে সাদা রোদ। এটা আমার ঘরের পিছনটা, তাই আমি তোমাদের এখান থেকেই দেখাতে পারি, নাহলে আমাকে এখন সামনের দিকে যেতে হতো। বিছানাটা দেখো তুলেছি, বিছানার গদিটা নেই বলে না চাদরটা কখনো সমানভাবে পাতা হয় না, এইরকমই হয়। নাহলে আমার গদিটা যেহেতু ও ঘরে রাখা আছে, ও ঘরে ঘুমাই বলে, তো গদিটা তুলে নিয়ে গেছি। তো গদিটা যদি থাকতো তাহলে চাদরটা ঠিক সমান থাকতো। চাদরটাতে একটু বসলেই গুটিয়ে যায়, তো ওটাও ঠিক করবো, ওই জন্য ছেড়ে দিয়েছি। এই হলো ব্যাপার। ঠিক আছে, পরে আসছি আবার। আমি আবার চলে এসেছি। তো এখন আমি ক্যারেক্টারতে যাব। দেখো ফুটি, কালকে ফুটিটা দাদু এনে দিয়েছে। কালকে জামাই ষষ্ঠী। দেখো আমরা রেডি বেরোচ্ছি, দেখো আমার ব্যাগ নিয়ে। কোথায় যাচ্ছি বলো তো? ক্যারাটে। হুম, দেখো কালকে দাদু এনে দিয়েছে, হাফ খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন খাচ্ছে। চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। তো দেখো যাচ্ছি বাইকে করে। তো বন্ধুরা আমি চলে এলাম তোমাদের কাছে আবার। তো সারাদিন খাওয়া দাওয়া করলো, মেনু অবধি দেখালাম তোমাদের। মেনুটা দেখানোর পর মেয়ে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে সেই রাতে এই দুপুরবেলা যেরকম ঘুমালো। ঘুম থেকে উঠে ক্যারাটে ক্লাসে গেল, ক্যারাটে থেকে এসে আবার খেয়েছে আজকে লুচি, ঠিক আছে। তো আজকে লুচি খেয়েছে, আর আমি চা বানালাম, চা খেলাম। আর একটু আগে হোমওয়ার্ক করতে বসেছিল, হোমওয়ার্ক করলো, স্কুলের হোমওয়ার্কও বাকি ছিল। আর কালকে সকালে আবার টিউশন করতে হবে, সেটারও হোমওয়ার্ক ছিল, সেটাও করলো। হোমওয়ার্ক করার পর একটু এদিক ওদিক এই ঘর ও ঘর করবে, বা একটু বাইরে বেরোবো, দুজনে মিলে একটু হাওয়া খাবো। আর আমি একটু রান্না চাপিয়েছি, ভাত চাপিয়েছি, রান্না ছিল না, শেষ হয়ে গেছে। এই হলো ব্যাপার। আপাতত আজকে আর কিছু দেখানোর নেই। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, খেতে খেতে তাও 10:30 11টা। খাওয়া দাওয়া করে শুরু করবো, কালকে সকালে আবার স্কুল যাবে। তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।